একজন এমপি মহোদয় সম্পর্কে বলতে গেলে লজ্জা লাগে। যেখানে সেখানে চুমু দেয়। বিরোধী দল নানান ধরনের হুমকি দিচ্ছে। বিরোধী দলের যে বক্তব্য এবং হুমকি ধামকি, এগুলো শুনে কিন্তু মানুষ হাসতেছে। মানুষ তাদের এই হুমকি শুনে মুচকি হাসে। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা স্বাধীনতা চায়নি, যারা মানচিত্র চায়নি, তারা আজকে বাংলাদেশে বিরোধী দল হয়েছে। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জা। আপনারা কি বিশ্বাস করেন যারা বাংলাদেশে, ঠিক আছে তারা বাংলাদেশে রাজনীতি করছে, নানান কারণে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, কিন্তু যারা বাংলাদেশের জন্মে বিশ্বাস করে নাই, তাদের হাতে কি দেশের সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, কোনোভাবেই তাদের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। এই যে তারা বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় জোটের ব্যানারে, আদৌ কি এখন 11 দলীয় জোটের কোনো অস্তিত্ব আছে? এখন 9 দলীয় জোট। নিজেদের ভাঙনি তো ঠেকাইতে পারতেছেন না। ইতিমধ্যে আপনাদের পতন হওয়া শুরু হয়ে গেছে, আর বিএনপির পতন ঘটাইতে চান। নিজেদের পতন আগে সামলান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিএনপি সরকারের যদি পতন হয়, এরপরে কারা ক্ষমতায় আসবে? জামাত ইসলাম? তারা কি সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে? দেখেন নাই তাদের এমপিগণের পারফরমেন্স? কেউ চায় পর্দা, কেউ চায় ওয়াশিং মেশিন, আবার কেউ বা, যে কথা আসলে একজন এমপি মহোদয় সম্পর্কে বলতে গেলে লজ্জা লাগে, যেখানে সেখানে চুমু দেয়। মানে এর থেকে লজ্জার কি হইতে পারে? বাংলাদেশের বিরোধী দলের এমপির এই অবস্থা। বেঞ্চে বসে, লিফটে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করতেছে, তাও অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ে, 16 বছরের নাবালিকা। এই প্রতারক খণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? এরা নাকি বাংলাদেশে ক্ষমতায় যাবে, এরা নাকি রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে ফেসবুকে সরকার গঠন করেছিল, নির্বাচনের আগে হাইপ সৃষ্টি করেছিল যে জামাত ইসলাম ক্ষমতায় আসছে, আমাদের ভোট দাও, জান্নাতের টিকিট বিতরণ করেছিল। জনগণ কি তাদের ধোঁকায়, তাদের ফাঁদে পা দিয়েছে? বন্ধুগণ, বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই জাদুতে এদেশের মানুষ মুগ্ধ হয়েছে। তিনি 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন, সেখানে থাকা অবস্থায় বিএনপিকে সংগঠিত করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। জামাতের বর্তমান আমির শফিকুর রহমান, তিনি তো নিজেই বলেছিলেন যে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করছি।